আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক মজাদার ছোট মাছের নদীর ছোট ছোট মিনি মাছ দিয়ে লাউ দিয়ে অনেক মজাদার একটা রেসিপি রান্না করব। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন মূল রেসিপিতে চলে যাই। আর এভাবে আপনারা একবার হলেও রান্না করবেন, অনেক মজা লাগে। এটা দেখতেও যেরকম লোভনীয়, খেতেও অনেকটা মজাদার। আমি প্রথমে লাউগুলো একদম ছোট ছোট করে কাটে ধুয়ে নিছি, কারণ ছোট মাছ রান্না করব দেখে লাউয়ের সাইজটাও আমি ছোট ছোট করে নিছি। মাছের সাথে মিলিয়ে সবজিটা কাটে নিছি। লাউ মাছ আমি সবগুলো কাটে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি। এখানে প্রথমত আমি লাউগুলো সবগুলো নিয়ে নেব। নিয়ে একদিকে আমি সব কিছু মশলা দিয়ে একদম হাতে মেখে অনেক মজাদার একটা রেসিপি রান্না করব। আপনাদের কাছে সময় না থাকলে একদম শর্টকাটে এই রেসিপিটা রান্না করে নিতে পারেন। প্রথমে আমি একটু বাটা মশলা দিলাম, তারপরে দিলাম লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য একটু তেল। সব কিছু উপকরণ সুন্দর করে আমি লাউতে মাখিয়ে নিচ্ছি। দেখুন লাউতে একদম মাখাইতে মাখাইতে লাউয়ের ভিতর থেকে অনেকটা পানি বের হয়ে আসছে। এভাবে লাউ রান্না করলে লাউ এক্সট্রা কোনো পানি দিতে যাবেন না। লাউয়ের ভিতর থেকে যে পানিটা উঠে আসবে এটার মধ্যে একদম রান্না হয়ে যাবে। আর দিয়ে দিলাম একদম নদীর তাজা তাজা মিনি মাছগুলো। এই মাছ দিয়ে আপনি যেভাবে তরকারি রান্না করেন অনেক মজা লাগে। এই যে দেখুন আমি ভাজাও রান্না করি, কিন্তু আজকে আমি একদম কাঁচা সবজিটা কাঁচা মাছ এভাবে রান্না করব। এখন আমি কোনো পানি দিব না, আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। এভাবে আপনারা রান্না করে খাইলে বুঝবেন অনেকটা মজা। যারা রান্না করে খাইছেন না একবার হলো টেস্ট করে দেখবেন, অনেক অসাধারণ একটা রান্না। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। আর যারা ইউটিউব পেজ থেকে দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন। এই যে দেখুন আমার তরকারির মধ্যে একটু লবণ কম হয়েছিল দেখে আমি একটু লবণ দিয়ে দিলাম। আসলে লাউয়ের তরকারির মধ্যে একটু লবণ ছাড়া একটু কমই ভালো লাগে। লাউ পেঁপে এসব তরকারির মধ্যে লবণ মরিচটা বেশি দিলে অত ভালো লাগে না। আমি একটু কমাই দিয়েছিলাম, পরে টেস্ট করে দেখলাম একটু কম হয়েছে আর একটু দিয়ে দিলাম। যখন পানিটা শুকায় আস্তে আস্তে একদম তরকারিটা পারফেক্টভাবে হয়ে যাবে। আরও কতটা পানি বের হয়ে আসছে, লাউ সেদ্ধ হতে সময় লাগে না। এই যে ফাইনালি আমার লাউয়ের তরকারিটা হয়ে গেছে। একদম একটা মাখা মাখা হাতে মাখা চটচটি করেছি। এটা আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আসলে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে। আপনারা একবার হলো এভাবে রান্না করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। এখন অবধি যারা দেখতেছেন তারা একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।